ঠিক দুপুরবেলা প্রচণ্ড পরিমাণ রোদ পড়তেছে, তারপরে তাপমাত্রার অবস্থা তো আপনারা খুব ভালো মতনই জানেন। তো চিন্তা করলাম একটু টক খাইলে হয়তো বা গরমটা কম লাগবে। তো সেই চিন্তাধারা থেকেই গাছ থেকে সরাসরি আম পাড়লাম। আম পাড়ার পরে আমগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। এখন একটু ছুলে নিচ্ছি। এটা প্রসেসিং করতে করতে ছোটবেলার কথা, দিনগুলোর কথা মনে পড়ে গেল, আবেগ অনুভূতির কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এরকমই গাছ থেকে আম পেড়ে সকলে একসাথে বসে আগে ছুলে কেটে মশলা মাখিয়ে খাইতাম। এখন আর সেইভাবে আড্ডা দেওয়া হয় না, আমও খাওয়া হয় না। সে একটু সময় পাওয়াতে ভাবলাম যে সেই অনুভূতিটা একটু হলেও ফিরিয়ে আনি। তো সেই দিক থেকে আর কি আম ছুলে খাওয়ার একটা জন্য প্রস্তুত করতেছি। দেখতেই পারছেন আমগুলো কেটে কেটে প্লেটে রাখছি আর কি। আপনাদের এরকম স্মৃতি কার কার আছে? আমি তো মনে করি যারা গ্রামে বসবাস করছে তাদের 100% ছেলে মেয়েদেরই এই অভিজ্ঞতা আছে। আমরা যারা শহরে বসবাস করি তারাও নানা বাড়িতে বেড়াতে গেলে, দাদা বাড়িতে বেড়াতে গেলে এই অভিজ্ঞতার সম্মুখীন হই। বিশেষ করে দেশীয় ফলের খুবই এখন অভাব। প্রকৃত পরিমাণ যদি পুষ্টি চাই তাহলে অবশ্যই দেশীয় ফলমূলের বিকল্প কিছুই নাই আমি মনে করি। সবসময় চেষ্টা করি দেশীয় ফলমূল খেতে এবং নিজ হাতে আর কি প্রসেসিংটা করে খেতে। তো আপনাদের সাথে আজকে এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আপনারাও যারা গ্রামে যাবেন বা শহরে থাকলে অনেক সময় কাঁচা আম আমরা কিনে খাই। এতে কি হয়, একজন আরেকজনের সাথে সম্পর্ক, সম্প্রীতি, সামাজিকতা, পারিবারিক বন্ধন এগুলো বেড়ে থাকে। আবার বন্ধুবান্ধবের সাথেও মিল হয়, একসাথে চলাফেরা হয়, খাওয়াটা আসলে আনন্দই আলাদা। দেখেন একটু মশলা করা ছিল আগে থেকে, আমার এখানে বিট লবণ দিয়ে, জিরা, ঝাল এইগুলো দিয়ে, আর সাথে একটু লবণের পরিমাণ কম আছে জন্য লবণ মিশিয়ে নিলাম আর কি। নিয়ে এবার মাখিয়ে খাবো। যাক, যার যার এরকম অভিজ্ঞতা আছে তারাও চেষ্টা করবেন এই দুপুরে একটু আম খাওয়ার জন্য। আশা করছি সকলের ভালো লাগবে এই বিষয়টা।